আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে একটা নিউ ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। আজকে কিছু নয়, একটা সামান্য রেসিপির কাটলেট বানাবো। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে মনটা চাইলো যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি চিকেনটা বয়েলেস মানে প্রথম সকাল থেকে ওটা মিক্সিং যা কিছু লাগবে মিক্সিতে করে আমি রেখে দিয়েছিলাম। কেন বিকেলে ফ্রি হয়ে আমি সবকিছু দেখাতেও পারবো আর বানাতেও পারবো। সবকিছু রেডি করে রেখেছি। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি কি দিয়েছি আপনাদেরকে বলে দেবো। আমি ফ্রিজে সবকিছু সত্যি কথা বলছি কাটিং করে ডাব্বাই করে ভরে রেখে দিই। হুম। তারপর চিকেনটা তো কাটিং করে নিয়েছিলাম দোকান থেকে, কাটিং করে ছোট পিসেস করে নেবে। হাড় নেবেন হাড়ওয়ালা মাংস নেবেন না, হাড় ছাড়া মাংস নেবেন। তারপর ছোট করে কাটিং করে নিয়ে আসবেন। দোকানে তো কাটিং করেই দেয়, আপনারাও কাটিং যদি বাড়িতে করেন বাড়িতে করে নেবেন। তারপর ওর মধ্যে আমি দিলাম চিকেন, তারপর ডিম, পাউরুটি, তারপর গরম মসলা আর জিরে, জিরে নয় সরি, গরম মসলা গুঁড়ো আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি আর ডিম। যেমন পরিমাণে চিকেন থাকবে তেমন পরিমাণের ডিম দিবেন। হয়তো 500-600 চিকেন থাকলে ডিমটা পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি কম চিকেন থাকে কম পরিমাণ লাগবে। একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কাটা আমি অনেকটাই দিয়েছি, কেন গুঁড়ো লঙ্কাটা আমি অ্যাভয়েড করি। সত্যি কথা বলতে আমি গুঁড়ো লঙ্কাই কমই দিয়েছি, কাঁচা লঙ্কায় দিয়েই করেছি। তারপর রাউন্ড শেপ করে নেবেন, করে নিয়ে ময়দা দিয়ে রাউন্ড শেপ করার পর ময়দাতে ডুবিয়ে দিবেন, এদিক ওদিক পাল্টে নেবেন, কেন তাহলে টাইট হয়ে থাকবে। তারপর ডিমে ডুবিয়ে তারপর পাউরুটি গুঁড়ো দিয়ে, যদি শেপ না হয় তাহলে ওকে হাত দিয়ে একটু শেপ করো। দুবারই দিবেন, তাহলে দুবার করলে কি হয়, কাভারটা খুব ভালোভাবে হবে। না হলে একদম পাতলাসা হয়ে থাকবে। দুবার যদি কোট করা হয় ডিমে ডুবিয়ে, তাহলে ভালো মোটা করে কাটলেটটা হবে। আর সাইজ করে নেবেন। আর কাটলেট যখন ডুবাবেন দেখবেন হাতে এদিক ওদিক হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, হাত দিয়ে একটু সাইজ করে নেবেন, তাহলে কাটলেটটা সাইজটা খুব সুন্দর লাগবে। কাটলেটগুলো করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটুক্ষণ ফ্রিজে রেখে দিবেন, তাহলে টাইটটা হয়ে গেলে কি হয়, ফ্রাই করার সময় এলোমেলো লড়াচড়া কিছুই করবে না, ভাঙবে না, কোনো কিছু হবে না। ডিপ ফ্রিজে রেখে দিবেন, ডিপ ফ্রিজে 5-10 মিনিট রাখার পর তারপর বের করে ফ্রাই করবেন, দেখবে একদম ঠিকঠাক টাইটও হয়ে গেছে। আর আর যদি স্টোর করে রাখতে চান স্টোর, আমি তো আমার ছেলে মেয়ের জন্য স্কুল যাওয়ার সময় খুব প্রবলেম হয় বলে আমি টিফিনের জন্য কাটলেটটা প্রায় বানিয়ে রেখে দিই, স্টোর করে রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠলাম, গরম গরম ফ্রাই করে দিলাম, নিয়ে চলে গেলাম। আবার প্রত্যেকদিন একই খাবার নিয়ে যাবে না, হয়তো থাকলো এটা হাতের কাছে, একদিন দিলাম, অন্য কিছু একদিন দিলাম, এরকম। প্রত্যেকদিন তো কাটলেটটা আর খাবে না ছেলে মেয়ে, তাই পাল্টে পাল্টে টিফিনটা দিতে হয়, এটা ওটা না হলে ম্যাগি। তারপর কয়েকটা ফ্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। কম তেলে ফ্রাই করলে কম তেলে ফ্রাই করবেন, আর যদি বলেন যে ডিপ ফ্রাই করবো তাহলে একটু বেশি তেল দিবেন। আমি একটু কম তেলে ফ্রাই করতেছি, আস্তে আস্তে একদম গ্যাসের ওভেনটাকে লো করে দিয়েছি, লো করে ফ্রাই করছি। আর তেলটা বেশি টানবে না, যেহেতু পাউরুটি ব্রেডের করা আছে, ওটা বেশি হবে না, তেলটা টানে না। তবুও তেল টানে, কাটলেট আর যে কোনো ফ্রাই ভাজা তেল টানবেই অবশ্যই। তাও এতে পাউরুটিতে কোট করা কম তেলই টানে, বেশি তেল টানে না। তাই জন্য যদি এয়ার ফ্রাইয়ে খেতে চান তাহলে তো ভালো, কিন্তু এয়ার ফ্রাইয়ে সত্যি কথা বলতে কোনো কিছুতেই টেস্ট লাগে না। আমি ট্রাই করেছি অনেকবার, কিন্তু এয়ার ফ্রাইয়ে কোনো কিছু আমার ভালো লাগে না, তেল ব্রাশ করে ওই দিয়ে ওই খাওয়া আমার ভালো লাগছে না। যতক্ষণ না সত্যি কথা বলতে ডিপ ফ্রাই হয় ততক্ষণ কোনো জিনিস স্বাদ লাগে না। এয়ার ফ্রাইয়ে কি বলেন তো, আলু পোড়ো, বেগুন পোড়া, তারপর যা কিছু পোড়া জাতীয় জিনিসটা খুব সুন্দর হয় বিনা তেলে। আর এগুলো তেলে ফ্রাই করলে তখনই স্বাদ লাগে, না হলে তার আগে স্বাদ লাগে না, ভালো লাগে না। তাই ডিপ করে ফ্রাই করে নিয়েছি। সন্ধ্যাবেলা যেহেতু ছেলে মেয়ে আছে বাড়িতে, তারপর একটু খাবে, ওর আব্বুও আসবে আর আমার দাদাও আসবে, তারাও একটু একটু করে খেয়ে নেবে। সস আর মিওনিজ দিয়ে খাবেন, খুব টেস্ট লাগে কিন্তু। আমি, আমার মেয়ে, সবাই বসেছি। আমার মেয়ে তো ক্যামেরার সামনে আসছে নি, আর প্রচুর কুরকুরে ভাব ভাজা হয়েছে। একটু ধিমি করে ভাজলে খুব কুরকুরে ভাব ভাজা হয়।
আর মিয়োনিজ আর টমেটো সস দিয়ে বিকেলে স্ন্যাক্স বিকেলে খাবেন, এতটাই স্বাদ লাগবে যে বলার কথা নয়। খুব ভালো লাগবে। ছোটখাটো মানে কাটলেটটা খুব স্বাদ, মানে বাড়িতে বানিয়ে খাবেন সবথেকে বেস্ট। কিন্তু কিনা দোকানের তো কি তেলে দিচ্ছে না দিচ্ছে সেটা তো না। বাড়িতে বানিয়ে রেখে দিবেন, যখন মন চায় বের করে খেয়ে নিবেন। এই করে এখানে আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। বাই।